তাবিদ ভাইকে কল করে এবং তাকে বলে যে যেহেতু কোচ নিয়ে আসলে সব মানুষ আসলে এখন এই দুলির উপরে সন্তুষ্ট না, আমাদের কাছে বাজেট থাকার পরও আমরা আসলে ওই মানের কোচ পাচ্ছি না। সো আমরা আপাতত এই কোচকে এখন সাইনিং করতে চাচ্ছি না। গতকাল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি একটা কথা বলেছেন যে টমাস জুলির সঙ্গে এখন আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। এটা কি আপনার মনে হয় যে ফ্যানদের চাপে পড়েই এমন জিনিসটা তারা ডিসিশন নিয়েছেন, নাকি ব্যাপারটা অন্য কিছু? অবশ্যই, অবশ্যই আমি আপনাকে একটু প্রথমে ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন মুভমেন্টে যাই, গত পরশু আমরা যখন মুভমেন্ট রানিং করছিলাম, সেক্ষেত্রে একটা বাংলাদেশে কিন্তু একটা ভালো লেভেলের জোয়ার তৈরি হয়ে গেছিল, সারা দেশের মানুষ একদম ফুসে উঠছিল, ফেপে উঠছিল। এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল, ইভেন ক্রীড়া মন্ত্রীর কাছে বারবার বিভিন্ন সাংবাদিক কল করতেছিল। সো একটা পর্যায়ে আমরা যখন মুভমেন্ট শেষ করি, আমাদের উপর পুলিশে হামলা করা হয়। এরপরে যখন আমরা মুভমেন্ট যখন দেখছি না এখানে আসলে থেকে তেমন কোনো সুবিধা হচ্ছে না, ফেডারেশন থেকে যোগাযোগ করছে না, সেক্ষেত্রে আমরা তখন ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের জন্য ক্রীড়ামন্ত্রীর বাসায় পৌঁছে আমরা রেড এন্ড গ্রিন, তারপর হচ্ছে বেঙ্গল ইউনিয়ন, লর্ড অ্যাসোসিয়েশন প্লাস হচ্ছে ইউকে আল্ট্রাসের কয়েকজন সদস্য, আমরা সবাই মিলে হচ্ছে আপনার ক্রীড়ামন্ত্রীর বাসার গেটের সামনে গিয়ে আমরা অবস্থান দিই। তখন হচ্ছে তার যে সেক্রেটারি ছিল, সে সাথে সাথে আমিনুল ভাইকে কল করে জানায় যে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, আপনি একটু কাইন্ডলি এই ব্যাপারটা একটু দেখেন। সাথে সাথে সে যখন আসে, বাসায় আসে, তো আসার সাথে সাথে আমাদেরকে সবার আগে সময় দেয়। তখন আমরা তার কাছে দাবিগুলো পেশ করি, সে তখন আমাদের সাথে সর্বোচ্চ একমত প্রকাশ করে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে বাজেট আছে, আমাদের কাছে সবকিছু আছে, আমরা তাহলে কেন আসলে হাই প্রোফাইল কোচ নিচ্ছি না। এটাতে আসলে সে হুম নিজেও হুম সন্তুষ্ট না। সে আমাদেরকে হুম সরাসরি বলছে সে নিজেও কোচটা নিয়ে সন্তুষ্ট না। সে সাথে সাথে তখন তাবিদ আওয়ালকে কল করে, কল করলেও আসলে সে একটা প্রফিট করতে মানে লাভ হয়নি আমাদের, কারণ হচ্ছে তখন আমাদের যে কোচ ডুলি, যে কোচ, তাকে হচ্ছে তখন অলরেডি সে প্লেনে ছিল। তো সেই সময় আসলে তাকে আসলে আপাতত হোল্ড করার মতো কোনো ওয়ে ছিল না। তো তখন সে তাবিদ আওয়াল সরাসরি হচ্ছে ফ্যানদের চাপে পড়ি মোটামুটি, পাশাপাশি আহ মানুষের যে একটা আবেগ ভালোবাসার জায়গায় সে বুঝতে পারছে যখন ফ্যান বেজের একটা আবেগ ক্রিয়েট হয়েছে, তখন সে তাবিদকে সে আমাদের সামনে নির্দেশ করে। সেখানে ওয়ালি ভাইও ছিল, সেখানে হচ্ছে বেঙ্গল ইউনিয়নের হাসিব ছিল, আর অনেক লোকই ছিল, তাদের সকলের সামনে সে তখন তাবিদ ভাইকে কল করে এবং তাকে বলে যে যেহেতু কোচ নিয়ে আসলে সব মানুষ আসলে এখন এই দুলির উপরে সন্তুষ্ট না, আমাদের কাছে বাজেট থাকার পরও আমরা আসলে ওই মানের কোচ পাচ্ছি না। সো আমরা আপাতত এই কোচকে এখন সাইনিং করতে চাচ্ছি না। তবে আমিনুল ভাই সরাসরি আমাদের সামনেই তাবিদকে কল রেখে সেটা বলে এবং তাবিদ ভাই সেটা আসলে এগ্রি করে যে আমরা এখন এই কোচের সাথে করছি না, সাইনিং করছি না। যদি আমরা এর থেকে ভালো কোচ পাই, এর মধ্যে যদি আমরা খুঁজে বের করতে পারি এই ম্যাচের পরপর, এবং এই ডুলির পারফরমেন্সটা আসলে এই ম্যাচে দেখা হবে। সো যদি সবকিছু মিলে মনে হয় যে না আসলে ডুলি থেকে আমাদের কাছে ভালো অপশন আছে, তখন আমরা সাথে সাথে নতুন একটা কোচের কাছে সাইনিং করতে পারি, এরকম একটা মানে কথা তাবিদ ভাইকে আমিনুল ভাই আমাদের সামনেই বলছে, ফ্যানদের সামনে। সো আমরা অফকোর্স বলতে পারি এটা আসলে আমাদেরই এই আন্দোলনের ফল এবং মানুষের ভালোবাসার ফল। সো এটা হচ্ছে অফকোর্স ফ্যানদের প্রেসারে পড়ে এই সিদ্ধান্তটা আসছে।